খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কাঁটা দিয়েই কাঁটা তোলার চেষ্টা, 10 লক্ষ চাকরি, 3,000 টাকা লক্ষ্মীর ভান্ডার, বিরাট ঘোষণায় তোলপাড় ফেললেন শুভেন্দু। ইসলামাবাদে প্রাণঘাতী বিস্ফোরণ, রক্তগঙ্গা বইল পাকিস্তানে, জারি হাই অ্যালার্ট। লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বৃদ্ধি, রাজ্য বাজেটের ঘোষণায় ফালাকাটায় মহিলা তৃণমূলের আনন্দ উৎসব। বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ করে দিল আইসিসি, আরও পাকছে জট। পেটে ভাত নেই, এবার ইউনূস বিরোধী আন্দোলনে তোলপাড় বাংলাদেশ। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালো বিজেপি। রাজ্য বিধানসভায় পেশ হওয়া অন্তর্বর্তী বাজেটকে তোষণ রাজনীতির অতল গহ্বরে ডুবে যাওয়ার স্পষ্ট প্রমাণ বলে মন্তব্য করেছেন বিজেপির জাতীয় মুখপাত্র ও রাজ্যসভার সাংসদ সুধাংশু ত্রিবেদী। শুক্রবার বিজেপির তরফে দাবি করা হয়, 2026-27 অর্থবর্ষের জন্য প্রস্তাবিত বাজেটে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের জন্য বিপুল অর্থ বরাদ্দ করে রাজ্যের শিল্প, তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান গবেষণার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে কার্যত অবহেলা করা হয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় পেশ হওয়া 4.06 লক্ষ কোটি টাকার অন্তর্বর্তী বাজেটে মহিলা, যুব সমাজ এবং আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, শিক্ষা বন্ধুদের জন্য নগদ সাহায্য ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, যা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে স্রেফ ভোটমুখী পদক্ষেপ বলেই অভিযোগ বিজেপির। বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সুধাংশু ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ যখন উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে, তখন তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ ক্রমশই তোষণ রাজনীতির অন্ধকারে তলিয়ে যাচ্ছে। তিনি আরও দাবি করেন, বিধানসভায় পেশ হওয়া বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ঘৃণ্য ভয়ঙ্কর তোষণ নীতির স্পষ্ট ছাপ রয়েছে। তাঁর অভিযোগ, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে প্রায় 5,713 কোটি টাকা, অথচ শিল্প বাণিজ্যে বরাদ্দ মাত্র 1,400 কোটি টাকা, তথ্য প্রযুক্তিতে 217 কোটি টাকা এবং বিজ্ঞান ও গবেষণায় মাত্র 82 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই বরাদ্দকে রাজ্যের উন্নয়নের প্রতি মুখ্যমন্ত্রীর নিষ্ঠুরতা বলে কটাক্ষ করে ত্রিবেদী বলেন, মা মাটি ও মানুষের পরিবর্তে সরকার মৌলবি, মুয়াজ্জিন ও মাদ্রাসাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। তিনি আরও বলেন, সংখ্যালঘুদের জন্য অর্থ বরাদ্দে তাঁদের আপত্তি নেই, কিন্তু প্রশ্ন হলো, কেন বাজেটে মা মাটি ও মানুষের প্রতি অন্যায় করা হলো? বিজেপির দাবি, এই বাজেট রাজ্যের সার্বিক উন্নয়নের দিশা না দেখিয়ে কেবল ভোট ব্যাংক রাজনীতিকে সামনে তুলে এনেছে। এদিকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাজেট বিতর্কে অংশ নিয়ে তিনি অভিযোগ করেন, ভোট অন অ্যাকাউন্ট আর পূর্ণাঙ্গ বাজেট এক বিষয় নয়। তার দাবি, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকার কার্যত একটি নির্বাচনী ইস্তেহারকে বাজেটের মোড়কে পেশ করেছে। এই সব ঘোষণার মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন। শুভেন্দু অধিকারী দাবি করেন, বাজেটে যেসব বরাদ্দের কথা বলা হয়েছে তার বড় অংশই বাস্তবে কার্যকর হবে না। বৃহস্পতিবার বিধানসভায় পেশ হওয়া অন্তর্বর্তী বাজেট প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, এই বাজেট বাংলার 2.15 কোটি বেকার যুবকের স্বপ্নের কফিনে শেষ পেরেক পুঁতে দিয়েছে। মাসে 1,500 টাকা ভাতা দেওয়ার ঘোষণাকে তিনি কটাক্ষ করে বলেন, এর মাধ্যমে সরকার স্পষ্ট করে দিয়েছে যে স্থায়ী কর্মসংস্থানের কোনো পরিকল্পনা তাদের নেই। বিধানসভা চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, ক্ষমতায় এলে বিজেপি 6 মাসের মধ্যেই রাজ্য সরকারের 10 লক্ষের বেশি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 500 টাকা বৃদ্ধি নিয়েও কড়া সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এটি শুধুমাত্র মহিলা ভোটারদের মন পেতে নেওয়া একটি রাজনৈতিক কৌশল। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রত্যেক উপভোক্তা মহিলাকে মাসে অন্তত 3,000 টাকা দেওয়া হবে এবং প্রথম মন্ত্রিসভা বৈঠকেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের নির্দেশে টি-20 বিশ্বকাপে ভারত ম্যাচ খেলবে না বলে আগেই ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। ফলে সেই ম্যাচের টিকিট বিক্রি আপাতত বন্ধ করে দিল আইসিসি। কবে চালু হবে? টি-20 বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হতে বাকি আর 9 দিন। এখনও স্পষ্ট নয় সেই ম্যাচ হবে কিনা, কারণ সরকারের নির্দেশে পাকিস্তান সেই ম্যাচ খেলবে না বলেই আগেই ঘোষণা করে দিয়েছে। ফলে সেই ম্যাচের টিকিট বিক্রি আপাতত বন্ধ করে দিল আইসিসি। যদি পাকিস্তানের অবস্থান বদল হয় এবং তারা ম্যাচ খেলতে রাজি হয়, তখন আবার টিকিট বিক্রি শুরু করা হতে পারে। ভারত এবং পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা কলম্বোর প্রেমদাসা স্টেডিয়াম
স্টেডিয়ামে প্রথম পর্বের টিকিট বিক্রি শুরু হওয়ার পর মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গিয়েছিল। অনেকেই অপেক্ষা করেছিলেন দ্বিতীয় পর্বের জন্য। হোটেল, বিমান বুকও করে ফেলেছিলেন অনেক সমর্থক। পাকিস্তান সত্যিই না খেললে সবই ক্ষতি হবে। পাশাপাশি শ্রীলঙ্কার বিরাট আর্থিক ক্ষতি হবে। ইতিমধ্যে শ্রীলঙ্কা ক্রিকেটের তরফে পাকিস্তানকে সিদ্ধান্ত নতুন করে বিবেচনা করার অনুরোধ করা হয়েছে। আইসিসির ওয়েবসাইটে গেলে দেখা যাচ্ছে দ্রুত টিকিট বিক্রির ঘোষণা করা হবে। আইসিসির এক সূত্র বলেছে যে যেহেতু পিসিবির থেকে কোনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি, তাই আইসিসি টিকিট বিক্রি বন্ধ রেখেছে। এই অনিশ্চয়তার মধ্যে আইসিসি আর আর্থিক ক্ষতি করতে চায় না। টিকিট বিক্রি শুরু করার আগে আইসিসি নিশ্চিত করতে চায় যে ম্যাচটা হবে। বিক্রি শুরু হলে কয়েক ঘন্টার মধ্যে টিকিট শেষ হয়ে যাবে। পাকিস্তানকে নিয়ে এখনও কড়া অবস্থান নেওয়ার পথে হাঁটছে না আইসিসি। চেষ্টা করা হচ্ছে ভারত ম্যাচে খেলতে রাজি করানোর। পাকিস্তান যাতে মুখ রক্ষার জন্য একটি জোরালো যুক্তি দেখিয়ে সিদ্ধান্ত বদলাতে পারে তার চেষ্টা করা হচ্ছে। প্রাণঘাতী বিস্ফোরণ, মুহূর্তে রক্তগঙ্গা বইল ইসলামাবাদের একটি মসজিদে। ভয়াবহ আত্মঘাতী হামলায় ফের রক্তাক্ত পাকিস্তান। শুক্রবার নামাজ চলাকালীন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে বিস্ফোরণে অন্তত 31 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন 169 জন। পাকিস্তানের প্রথম সারির সংবাদপত্র ডন এর উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। শুরু হয় ত্রাণ ও উদ্ধার কাজ। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং শহরের সমস্ত হাসপাতালগুলিতে সতর্ক করা হয়। ইসলামাবাদের পুলিশ প্রধান গোটা শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রশাসনের আশঙ্কা আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই হামলার দায় এখনো পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন স্বীকার করেনি। এই নৃশংস হামলার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, নিরপরাধ মানুষকে লক্ষ্য করে এই ধরনের হামলা সম্পূর্ণভাবে মানবতার বিরুদ্ধে। একই সঙ্গে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং প্রশাসনকে নির্দেশ দেন যেন তাদের চিকিৎসায় কোনো রকম ত্রুটি না থাকে। পাকিস্তানের সংসদীয় বিষয়ক মন্ত্রী ডক্টর তারিফ ফজল চৌধুরী সোশ্যাল মিডিয়ায় এই হামলার কড়া নিন্দা করেছেন। তিনি লেখেন, এই সন্ত্রাসবাদী হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য তিনি গভীরভাবে শোকাহত। তার বক্তব্য, এই ধরনের জঙ্গি কার্যকলাপ দেশ ও জনগণের মনোবল ভাঙতে পারবে না। শান্তি বজায় রাখতে সকলকে একজোট হয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেন, এই জঙ্গি হামলা দেশের শান্তি ও নিরাপত্তার উপর সরাসরি আঘাত। তিনি ইসলামাবাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। বিস্ফোরণের পর রাজধানী একাধিক হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ বাড়ল 500 টাকা। এই ঘোষণা রাজ্য বাজেটে প্রকাশ্যে আসতে রাজ্য জুড়ে খুশির হাওয়া বইছে। এই ঘোষণায় সাধারণ মহিলাদের মধ্যে স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শুক্রবার বিকালে ফালাকাটা ব্লকের যতেশ্বর 1 নম্বর অঞ্চলে আনন্দ উদযাপনে মেতে ওঠেন অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। যতেশ্বর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এদিন আবির খেলায় অংশ নেন তারা। একে অপরকে সবুজ আবির মাখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মহিলা কর্মীরা। পাশাপাশি মিষ্টি বিতরণের মধ্যে দিয়ে আনন্দ ভাগ করে নেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যতেশ্বর 1 নম্বর অঞ্চল তৃণমূলের মহিলা সভানেত্রী এরুন্নেসা, যতেশ্বর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান মোস্তফা আলী, তৃণমূল নেতা সাদ্দাম হোসেন সহ দলের অন্যান্য নেতৃত্ব কর্মীরা। ফের উত্তাল বাংলাদেশ, তবে বিক্ষোভ এবার ইউনূস বিরোধী। সামনেই বাংলাদেশের সাধারণ নির্বাচন, আর আগেই বৃহস্পতিবার সকালে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের বাসভবনের বাইরে বিক্ষোভে সামিল হলেন সরকারি কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 15 জন বিক্ষোভকারী আহত হয়েছেন বলে খবর। এদিন সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তের সরকারি কর্মীরা শহীদ মিনারে জামায়াত হন। সেখান থেকে তারা মিছিল করে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার দিকে এগোনোর চেষ্টা করেন। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে সরকারি কর্মীরা আর্থিক বঞ্চনার শিকার। অবিলম্বে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও তার বাস্তবায়নের দাবি তোলেন তারা। মিছিলে শোনা যায়, পেটে ভাত নেই, কিসের উন্নয়ন হচ্ছে? আহত আন্দোলনকারীদের হুঁশিয়ারি, বিক্ষোভ দমনের নামে এই ধরনের পদক্ষেপ চলতে থাকলে তারা আসন্ন সাধারণ নির্বাচন বয়কট করতে বাধ্য হবেন। যদিও পুলিশের ডেপুটি কমিশনার মাসুদ আলম জানান, আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয় সেজন্য আমরা সতর্ক রয়েছি। বিক্ষোভকারীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। নির্বাচনের আগেই বিক্ষোভ রাজধানীর রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।